দুপুরবেলা খাওয়া-দাওয়া করে ঘুম থেকে উঠে মনে হলো কি একবার বাবার মামাবাড়ির গ্রামটা পুরোটা ঘুরে আসা যাক। তাই পিসিমণি, মা, ভাইয়েরা, আমি, দিদি সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। পিসিমণি বলল, "চ আজকে তোকে সবকিছু ভালো করে ঘুরিয়ে দেখাই। আবার কবে আসতে পারবি, আসার কবে সুযোগ হবে তার তো ঠিক নেই।" তাই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দেখো এটা হচ্ছে আমার দাদুদের সবথেকে পুরোনো বাড়ি। এই বাড়িটা এখনো পোড়ো হয়ে গেছে, এখন কেউ থাকে না, সেই জন্য এই অবস্থা। তো তার জন্যই আমরা একবার দেখতে এলাম। তারপরে দেখি পাশে রয়েছে একটা খেজুর গাছ। আর এই দেখো এখানে হচ্ছে বাতাবি লেবুর গাছ। মানে গ্রামের দিকে এই সমস্ত জিনিসগুলো খুব ভালো দেখতে পাওয়া যায়। মানে সত্যি বলতে মনটা ভরে যাচ্ছিল, চারিদিকে সবুজে সবুজ। এই পুকুরে নাকি আমার পিসিমণিকে একবার একটা সাপে কামড়িয়েছিল। আর এই গাছের তলায় নাকি সবাই মিলে খেলতো। এরকম পুরোনো দিনের কথা শুনতে কার না ভালো লাগে। চোখের সামনে বাবা, কাকু, পিসিমণি সবারই ছোটবেলাগুলো আমার চোখের সামনে ভাসছিল এই সমস্ত শুনতে শুনতে। একের পর এক জিনিস দেখছিলাম আর ওদের কাটানো সমস্ত স্মৃতির কথা আমি শুনছিলাম। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এসে পৌঁছে গেছি আগমারায়ের মেশিনের কাছে। আমার বাবার মামা বাড়ির ওখানে কিন্তু আখ চাষ হয়, আর সেখান থেকেই কিন্তু আখকে মাড়াই করে তার রস নিয়ে এখানে দেখো গুড় তৈরি হয়, চিনি তৈরি হয়। এরকম কিন্তু দাদুদের বাড়ি থেকে আমাদেরকে অনেক গুড় পাঠানো হয়েছে, খেয়েছি, কিন্তু এর তৈরির জায়গা কিন্তু আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। তবে এবার যে সবকিছু ভালোভাবে দেখে এসেছি। যাই হোক, এই মানে সবুজ গাছের তলা দেখে হেঁটে হেঁটে যাচ্ছি, আলাদাই মানে ভালো লাগছিল। এরপর মাঠে মাঠে যাচ্ছি এখন নদীর দিকে। তোমাদেরকে তো আগের দিন আসার সময় দেখালাম। এরপর সব ভাই বোনেরা মিলে যাচ্ছি কিন্তু নদীর কাছে। কতগুলো ছবি টবি তুলবো, একটু ভিডিও শুট করব। আর বিকেলের এই পড়ন্ত সূর্যটাকে দেখো কি অসাধারণ লাগছে, পুরো গোল থালার মতো। সেরকম তাপও নেই, কিন্তু হালকা হাওয়া মাঠের মধ্যে আলাদাই লাগছিল। তো চলো একবার যাই ওখানে। আর আসার সময় চোখে পড়লো এই কাঁটা গাছটা, যেখানে কিন্তু ফুল ফুটেছিল। এটা সাধারণত চোখে পড়ে না কারো, কিন্তু সেদিন দেখলাম। আর এই দেখো এখন কিন্তু যাচ্ছি নদীর ওইদিকে। আর এখানে কিন্তু যারা মারা যায় তাদেরকে কিন্তু পোড়ানো হয়, তাই অনেক পোড়ানোর কাঠও ছিল। সেগুলোকে এদিক ওদিক করে সরিয়ে সরিয়ে আমরা এখন বালির ওপর দিকে যাচ্ছি। বাড়িটা কিন্তু হেভি গরম ছিল, কারণ সূর্যের পুরো তাপটা এসে এই বাড়িতে পড়েছে, তাই না? তো এখন দেখি সবাই স্নান করছে, আমাদেরও মনে হচ্ছিল একবার নেমে পড়ি, কিন্তু না, আমরা শুধুমাত্র ভিডিও করছিলাম। ব্যাস। চার ভাই বোন আলাদাই মজা হচ্ছিল। কিন্তু মাঝে মধ্যে সমস্ত পড়ার চাপকে দূরে রেখে যখন সমস্ত ভাই বোনেরা একসাথে মিলে যায় আর এরকম ছোট্টখাটো আনন্দ করতে পারি, তখন কার না ভালো লাগে বলো? তাই দিনটা কিন্তু আমরা খুব স্পেশাল ভাবে কাটিয়েছিলাম আর খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।